ছাড়ছি এতে আমি একদম দেখে মনে হচ্ছে যেন সাদা পাউডার মেশানো হয়েছে। ডিপ ফ্রাই হবে, সব দিলাম না একবারে। এইভাবে আমি ডিপ ফ্রাই করবো, একদম ব্রাউন কালার করে দেবো, ব্রাউন কালার করে ভাজবো, তারপর আবার দেখাচ্ছি। এখন আমি কাবলি ছোলা দিয়ে একটা রান্না করব, খুবই ভালো, দারুণ রেস্টুরেন্টের রান্না। তো কাবলি ছোলা আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি সিদ্ধ হতে বসাবো। তার মধ্যে কী দিয়ে সিদ্ধ করতে বসাচ্ছি দেখাচ্ছি। এটা আমার 100 গ্রাম কাবলি ছোলা, তার মধ্যে এটা আমি সিদ্ধ করতে বসাচ্ছি। ওদিকে আমি গরম করতে দিয়েছি জল, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই কাপড়ে করে 1 চামচ, তার একটু কম, হাফ চামচ, যেহেতু পরিমাণটা কম সেই জন্য কম দিচ্ছি, হাফ চামচ চা পাতা। এটা আমি একটা পুঁটলি বেঁধে নিচ্ছি। এইভাবে এটাকে আমি ফোল্ড করে নিয়েছি, নিয়ে এবার একটা এভাবে গিট দিয়ে দেবো। ব্যাস, এবারে এটা কি করছি দেখাচ্ছি। জল গরম করতে বসিয়ে দিয়েছি, আঁচটা এখনও বাড়াইনি। এর মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। 100 গ্রাম কাবলি চানা আছে, আর এর মধ্যে এইটাও আমি দিয়ে দিলাম, চায়ের পুটলিটা। এবার আঁচ বাড়িয়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নেবো। এটা নরম হয়েই আছে, কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে, তাতে চা পাতার যে ফ্লেভারটা, যে কালারটা, সেটা আমাকে আনতে হবে। এবার এতে আমি একটা ঢাকা দিয়ে জাস্ট সিদ্ধ করে নিয়েছি আগে। ব্যাস, সিদ্ধ হোক, তারপর দেখাচ্ছি। আবার এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা গরম আছে, এটা তুলে নেব। শুধু তুলে নেওয়াই নয়, এটাকে আমি ছেঁকে নেব। এটা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন, এগুলো কিন্তু একটু কালচে রং হয়ে গেছে, চা পাতার রং হয়ে গেছে। শুধু চা পাতার রঙই হয়নি, এর টেস্টও কিন্তু এর মধ্যে ঢুকবে। চা পাতার যে টেস্ট, সেটাও কিন্তু ঢুকবে। জলটা আমি একদমই ঝরিয়ে নিচ্ছি, জলটা ঝরে যাক, যতটা সম্ভব জল ছড়িয়ে নেব, তারপরে আমি দেখাচ্ছি। ততক্ষণ আরেকটা জিনিস দেখিয়ে নিচ্ছি, আমার এই করতে কি কি লাগবে। এখানে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ময়দা, এটা হচ্ছে আমার চাল গুঁড়ি, এটা হচ্ছে আমার কর্নফ্লাওয়ার, এটা রিফাইন্ড তেল, আচ্ছা এটা হচ্ছে আমার গরম মশলা গুঁড়ো, আচ্ছা এটা হচ্ছে আমার বিট নুন, আর এটা হচ্ছে আমার জিরে ভাজা গুঁড়ো, সব পরে আবার দেখাবো। আর এখানে আছে আমার চানা মশলা, এখানে আছে আমার চাট মশলা। আর কি কি লাগছে, আরও একটু জিনিস লাগছে, দেখিয়ে নিচ্ছি। এছাড়া আমার এখানে আছে একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ, 4টে কুচনো কাঁচা লঙ্কা, 5 কোয়া মতো রসুন আছে, এটা তো অর্ধেক লেবু কেটে রাখা, আর এখানে একটা ছোট ক্যাপসিকাম কুচি আছে। এইগুলো মোটামুটি আমার লাগবে, তারপরে আমি দেখাচ্ছি। জল ঝরে গেছে, আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। নিচের দিকটা একটু ভেজা ভেজা আছে, তাতে অসুবিধা নেই। আর এতে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ময়দা, উঁচু করে 1 চামচ মতো ময়দা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো সম পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এটা আমি মেখে নেবো, এইভাবে মেখে নেবো। এখন শুকনো হয়ে যাচ্ছে,
এতে আমি সামান্য এই 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে এটা ভেজা ভেজা হয়ে যায়, ভেজা ভেজা হবে। ঠিক আছে, আর একটু দেবো। এইভাবে একেবারে এইরকম ভেজা ভেজা করে এটাকে মেখে নিলাম। একটু কিছুক্ষণ আমি রাখবো এটাকে, এইভাবে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এগুলো বসে যাক, এর মধ্যে এঁটে যাক, তারপরে দেখাচ্ছি। এবার এটা এরকম মাখো মাখো হয়ে গেছে। এতে আবার আমি দিয়ে দেব ময়দা, শুকনো ময়দা 2 চামচ মতো দিলাম। এবার দেবো এর সাথে চাল গুঁড়ি, 2 চামচ মতো চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে আবার মাখবো। এবার যেন দেখে মনে হয় যে পাউডার মাখানো হয়েছে এটাতে। ঠিক আছে, এটা শুকনো শুকনো হবে। কিন্তু এবার প্রথমে ভিজিয়ে নিলাম, কোটিং করে নিলাম একটা ভেজা দিয়ে, তারপরে কিন্তু এটা এরকম শুকনো শুকনো একদম পাউডার মাখানোর মতো হবে। আচ্ছা, ওদিকে আমি কড়াতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আরও লাগলে পরে আমি আরও দেব। আর একটু রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তারপরে দেখাচ্ছি। তেল গরম হয়েছে কিনা দেখছি, একটা এতে ছাড়ছি। হ্যাঁ, গরম হয়ে গেছে। আমি আঁচটা কমিয়েই গরম করলাম। এবার এতে আমি এগুলো ছেড়ে দেবো। সব একসাথে না দিলেও চলবে। ছাড়ছি। এতে আমি একদম দেখে মনে হচ্ছে যেন সাদা পাউডার মেশানো হয়েছে। ডিপ ফ্রাই হবে। সব দিলাম না একবারে। এইভাবে আমি ডিপ ফ্রাই করবো, একদম ব্রাউন কালার করে দেবো। ব্রাউন কালার করে ভাজবো, তারপর আবার দেখাচ্ছি। আঁচ বাড়িয়ে নিয়েই ভাজছি আমি, কারণ এগুলো তো সিদ্ধ হয়ে গেছে। লাল করে আমি ভাজবো। দেখুন, যত এটা ভাজা হবে তত কিন্তু এটা সাইজ ছোট হবে, তেল ছেড়ে আসবে। আস্তে আস্তে কিন্তু লালচে হচ্ছে। কমিয়ে দিয়েছি, সিম আঁচে হচ্ছে। ভাজা কিন্তু হয়ে গেছে। দেখুন, এগুলো কিন্তু ব্রাউন কালার সব হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে সব তেল ঝরিয়ে তুলে নেব। তারপরে দ্বিতীয়বারও আমি বাকিটা ভেজে নেব, তারপরে দেখাচ্ছি। আমার সব ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। এবারে কি করছি দেখাচ্ছি। আচ্ছা, ওই তেল দিয়েই এবার আমি একে একে, যেহেতু গরম আছে তেলটা, তো একে একে সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, সব একসাথে দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, সব একসাথে দিয়ে একটু হালকা হাতে ভাজবো। হালকা একটু ভাজবো। তেল আর একটু দিতে হবে মনে হচ্ছে। ওই তেলটাই ব্যবহার করবো, যে তেলে আমি ভেজেছি সেই তেলটাই আমি ব্যবহার করব। আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আন্দাজ মতো। ঠিক আছে, এটা 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম।
এবার এতে পরপর সব মশলাগুলো করব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চানা মশলা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চাট মশলা, এই যে এটা চাট মশলা, এগুলো যে যার নিজের টেস্ট অনুযায়ী করবেন, একটা চটপটা ব্যাপার হবে, ঠিক আছে। আন্দাজ মতো এতে দিয়ে দিলাম বিট নুন, এবার এতে ঢেলে দেবো এই চানাগুলো। আঁচটা কমিয়ে নিয়ে মাখিয়ে নেবো একটু। এবার এটা হয়ে এসছে, সব মাখানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 1 চামচ মতো জিরে ভাজা গুঁড়ো, আর দিয়ে দেবো এই ছোট চামচেরই 1 চামচ মানে 1/4 টিস্পুন এটা গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার এটা নামবে। একটা কথা বলি, এটা কিন্তু আমি বাড়িতে মাঝে মাঝে করেছি। তো আমার বাড়ির লোকেরা ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য গেছিলো, তখন এটা আমি করে দিয়েছিলাম যে রাস্তায় খাবে। তারপরে শুনলাম আমার যা এসে বললেন যে 3 দিন পরে এটা খেয়েছিল এবং পেট ভরা খাবার। বাইরে যদি বেড়াতে যান কখনো, তাহলে সকালে টিফিনে যদি অল্প 1 হাতা মতো নিয়ে যান না, তাহলে কিন্তু পেট ভরা টিফিন হয়ে যায়। 2-3 হাতা নেবেন, লাঞ্চ বা ডিনার হয়ে যাবে। এটা কিন্তু থাকে বেশ কিছুদিন ধরে, এটা থাকে। ঠান্ডার দেশে যখন বেড়াতে যাবেন এটা নিয়ে যাবেন বেশি পরিমাণে, যাদের বাইরে খাওয়ার অসুবিধা আছে এটা কিন্তু আরামসে নিয়ে যেতে পারেন। ব্যাস, এবার আমি এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। তারপরে দেখাচ্ছি কিভাবে এটা আমাকে পরিবেশন করতে হবে। আমার ক্রিসপি ফ্রায়েড চানা রেডি টু সার্ভ। ওপরে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। আর কারো যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে লেবুর রস না দিলেও পারেন, কিন্তু লেবুর রসটা ছড়ালে না একদম এক্সিলেন্ট টেস্ট হয়। আমি এটা স্কুলে নিয়ে গিয়েও খাইয়েছি আমার কলিগদের। সব এক বাক্যে যতবার খাইয়েছি নতুন নতুন লোকেদের, ততবারই সবাই জানতে চেয়েছে এটা কে বানিয়েছে। তো এই হচ্ছে ক্রিসপি ফ্রায়েড চানা, যেটা আমি কলকাতার রেস্টুরেন্টে খেয়েছিলাম এবং পরে আমি এটা শিখেছিলাম। তো আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।